মদ, জুয়া, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল, এই সমস্ত নেশাগ্রস্ত জিনিসগুলি মানুষের ঈমান নষ্ট করে। আল্লাহ নিজে বলছেন, স্বয়ং বলছেন, নামাজ থেকে দূরে রাখে এবং আল্লাহর জিকির থেকে দূরে রাখে এবং পরস্পরের ঝগড়া ফাসাদের জন্য একমাত্র দায়ী এই মদ, জুয়া। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে সেদিন ভাষণ দিলেন। বিদায় হজের দিন রহমাতুল লিল আলামিন লক্ষ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ প্রদান করলেন। এই ভাষণের মধ্যে রাসূলুল্লাহর বিদায়ের বাণী জানাইলেন। বললেন, আজকে তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবীরা রে, আজকে তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ হয়ে গিয়েছে। বলতে দেরি হয়েছে, সাহাবারা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন। কিন্তু রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলি ডালিমের কষের মতো ছাড়ছেন আর কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর, আজকে দিন পূর্ণ হয়ে গিয়েছে, আপনি কি খুশি হন নাই? আবু বকর সিদ্দিক বললেন, এই কথার অর্থ কি জানো নি? ধর্মের জন্যই তো নবী এই পৃথিবীতে তাশরীফ আনলেন। আমার আল্লাহ ওনাকে প্রেরণ করেছেন, এরসাল করেছেন। এই দিন যদি পূর্ণ হয়ে যায়, এর অর্থ হলো নবী পৃথিবীতে থাকবেন না। নূরের নবী, হায়াতুন নবীজি এই বিদায় বার্তা জানালে আবু বকর যখন এই কথা বিশ্লেষণ করলেন, সাহাবীরা অজর নয়নে কাঁদতে শুরু করলেন। বুঝে ফেলেছে রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আর থাকবেন না। নবী আমার মদিনার রওজার মধ্যে সমাধি হয়েছেন। আকাশে রাসূলুল্লাহর রূহ মুবারককে নেওয়ার পরে আকাশ বলল, এই আকাশ নবীজির রূহ গ্রহণ করছে না। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় থাকতে চান? নবীজি বললেন, আমি আমার উম্মতের জন্য কান্ডারি ছিলাম, আমি কান্ডারি আছি। কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের কান্ডারি, আমি আমার গুনাহগার উম্মতের কাছে থাকতে চাই। পৃথিবীর আনাচে কানাচ থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবেরা প্রতি বছর হজ করতে যাবে। হজ করতে যায় গো, তারা মক্কায় হজ করে মদিনার দিকে রওনা করবে। মদিনায় যখন রওনা করবে, মদিনার যাইয়া আমি রাসূলকে তারা খুঁজবে। আমাকে যদি না পাই রে, আমার আশিকের অন্তরে কষ্ট লাগবে, আমি নবীকে সালাম দিবে। আমি সেই জন্য আমার উম্মতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় থাকতে চাই। নবীজি সেদিন বিদায় হজের ভাষণে আরেকটা কথা বললেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা বিচলিত হবে না। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারো রে, মনে রেখো দুনিয়াতে শান্তি, আখিরাতের ময়দানে জান্নাত পেয়ে যাবে। কোন দুইটা জিনিস? তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতুর রাসূল। বললেন, আজকে দুটি জিনিস রেখে যাচ্ছি। এটি হলো, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি রাসূলের বাণী হাদিস। এই দুটি জিনিসকে যদি তোমরা সঠিকভাবে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কোনোদিন লাইনচ্যুত হবে না। রেলগাড়ি যেমন, ট্রেন যেমন একটা দুইটা পাতের উপর দিয়ে তার গন্তব্যস্থলের দিকে রওনা করে। চট্টগ্রাম থেকে যদি ট্রেন রওনা করে, যেতে যেতে দুইটা পাত যেইভাবে আছে সেই জায়গায় যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে পৌঁছবে। চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত গিয়ে পৌঁছছে। রেললাইনের পাত যদি ঠিক থাকে, গাড়ি চট্টগ্রাম থেকে কমলাপুর যাওয়া কোনো ব্যাপার না। এমনভাবে আপনার আমার জীবনে যদি গো কোরআন সুন্নাহকে আমরা অনুকরণ করি, তাহলে আমরা এই পৃথিবীতে কোনোদিন লাইনচ্যুত হব না। হাসরের ময়দানে জান্নাতের ফয়সালা হবে। আমার আল্লাহর কোরআনের মধ্যে 6666টা আয়াত রয়েছে। কত অসংখ্য ওয়াজ আমার আল্লাহ মানুষের জন্য করলেন, কত কথা আমার নবী হাদিসের মধ্যে উম্মতের জন্য বললেন। সেগুলি থেকে আমি দুটি কথা আজকে বলতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدوكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وعن الله পাক এতে কত সুন্দর করে বললেন, হ্যাঁ মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন, মদ, জুয়া এবং মূর্তি পূজা আর হচ্ছে লটারি, এই চারটা জিনিস হলো শয়তানের শয়তানি। এই চারটা জিনিস হলো শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এগুলি থেকে ফিরে আসো। যদি তোমরা এগুলি থেকে ফিরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারবে। এরপর আমার আল্লাহ বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চাই, শয়তানের ইচ্ছা কি, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চাই ফিল খামরি দ্বারা, খামর দ্বারা, মদ দ্বারা, ওয়াল মাইসির, জুয়ার দ্বারা তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিতে চাই, তোমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই, এবং আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করতে চাই, ওয়া আনিস সালাতি, এবং আল্লাহ পাকের নামাজ থেকে তোমাদেরকে গাফেল করতে চাই। এই জন্য মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, এমন ভাবে মূর্তি পূজা করা যাবে না, মূর্তির ধারে কাছেও যাওয়া যাবে না। অনেক মানুষ আছে লটারি খেলিয়া টাকা পায়, এই টাকা পুরাটাই হারাম হয়ে যায়। লটারি এই সবগুলি শয়তানের কাজ। আমার আল্লাহ সর্বশেষ বললেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এগুলি থেকে কোনোদিন ফেরত আসবে না? এগুলি থেকে কি তুমি ফিরবে না? আল্লাহ পাক ফেরার কথা বারবার বলছেন। এগুলি এমন এক কাজ, মদ, জুয়া, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল, এই সমস্ত নেশাগ্রস্ত জিনিসগুলি মানুষের ঈমান নষ্ট করে। আল্লাহ নিজে বলছেন, স্বয়ং বলছেন, নামাজ থেকে দূরে রাখে এবং আল্লাহর জিকির থেকে দূরে রাখে, এবং পরস্পরের ঝগড়া ফাসাদের জন্য একমাত্র দায়ী এই মদ, জুয়া, মূর্তি পূজা এবং লটারি। এই জন্য এগুলি থেকে আল্লাহ পাক সম্পূর্ণ ক্রম আমাদেরকে দূরে থাকতে বলেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ইরশাদ করলেন, দেখুন কত জঘন্য জিনিস এগুলি আল্লাহর নবী কেমন ভাবে বললেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছে, লানাল্লাহু, আল্লাহ পাক লানত করেছেন কোন জিনিসের উপর? আল খামরা, মদের উপর, ওয়া শারিবাহা, এবং মদ পান করনেওয়ালার উপর, ওয়া সাকিহা, এবং মদ যিনি পান করায় তার উপর, ওয়া মুবতাআহা, এবং যিনি মদ বিক্রি করেন, ওয়া বাইহা, এবং যিনি ক্রয় করেন, ওয়া আসিরাহা, এবং যিনি মদ তৈরি করে, ওয়া মাতাসিরাহা, এবং যিনি মদ তৈরি করার জন্য আঞ্জাম করে, ওয়া হামিলাহা, এবং যারা মদ বহন করে, ওয়াল মাহমুলাতা ইলাইহি, এবং বহন করে যেই জায়গায় নিয়ে যায়, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত। আল্লাহ রসুল কত সুন্দর করে বলে দিলেন, মদ বিক্রেতা, মদ এবং মদ বিক্রেতা, মদ পান করনেওয়ালা, মদ
পান করানেওয়ালা এবং মদ যিনি বানায়, মদ যারা বিক্রি করে এবং যারা মদ বানানোর ফ্যাক্টরি বানায়, যারা মদ বহন করে এবং বহন করে যাদের কাছে নিয়ে যায়, এই সবার জন্য আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে লানত তাদের জন্য গজব। এই গজব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আয় খালিক মালিক রাব্বে আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, हम मांगते तुम होती है, हम कर करे तुम हिर करे, मोहताज तेरा हर शाओ गदा, मोहताज तेरा हर शाओ गदा, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার মদ পান করতে নিষেধ করলেন, মদ বিক্রি করতে নিষেধ করলেন। আজকে মুসলমান নামদারি তারা মুসলমান হইয়া মদ খায়, মদের বারে যায়, মদ বিক্রি করছে। তারা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে কি জবাব দেবে? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযাআল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিনার রাসিহি। নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর থেকে ঈমান উঠে নিবে যারা মদ খায় এবং জিনা করে। কেমন ভাবে উঠাই নেবেন? নবীজি এক্সাম্পল দিলেন, গা থেকে যেমন জামাটা খোলা হয় মাথার উপরে দিয়া যেমন ভাবে খোলা হয়, এমন ভাবে যারা মদ খায় এবং জিনা করে আল্লাহ পাক তাদের জিনার বদৌলতে এবং মধুর বদৌলতে তাদের অন্তর থেকে ইলম এবং ঈমান ছিনিয়ে নেবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মদ কত খারাপ জিনিস, এই জিনিস আমরা অনেকে খেয়ে থাকি। এই খাওয়ার মাধ্যমে ঈমান আমল সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের মদ থেকে দূরে রাখে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো বললেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলের কাছ থেকে শুনেছি, ক্বালা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াশরিবুল খামরা। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে এবং যারা পরকালের প্রতি ঈমান আনয়ন করেছে, ফালা ইয়াশরাবুল খামরা, সে কোনদিন মদ পান করতে পারে না। এরপরে বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনছে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, ফালা ইয়াজলিসু আলা মাইদাতিন ইয়াশরিবুল আলাইহাল খামরা, তারা কোনদিন মদের টেবিলে মদের বারের মধ্যে বসতে পারে না। তার মানে মদের বারে যারা বসে তারা তাদের ঈমানও নাই এবং মদের যারা বসে তারা আখিরাতের প্রতি কোনো চিন্তাও নাই। দুনিয়াটাই তাদের জন্য সুন্দর হয়ে গেছে, সুশোভিত হয়ে গেছে, এরা কোনোদিন জান্নাতের গন্ধও পাবে না। বন্ধুগণ আমার, ওয়ান ইবনে ওমর আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন, ক্বালা কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশাগ্রস্ত জিনিস উদ্বেগ মদ, আর প্রত্যেক জিনিসই হচ্ছে নেশাগ্রস্ত জিনিসগুলি হারাম। মদ প্রত্যেকটা উদ্বেগ জিনিস মানে গ্যাঞ্জামের জিনিস সৃষ্টি করে, এই জন্য এগুলি হারাম করা হয়েছে। রাসূল একদম ডাইরেক্ট হারাম করেছেন। ওয়ান জাবির আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, রাওয়াহুল আহমদ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বললেন যে মদ এটা কম হোক অথবা বেশি হোক, যতটুকু খাক না কেন পুরাটাই হারাম। এই জন্য কখনোই মদ কোনো মুসলমান
ব্যক্তি মুসলমান নাম দিয়ে কোনো ব্যক্তি সেটা পান করতে পারে না। যদি পান করে এটা হারাম হবে, এর জন্য তার ইমানের গলতি আসবে, তার ইমান আল্লাহ পাক উঠিয়ে নিয়ে যাবে। এই জন্য মদ থেকে, হারাম থেকে, এই ইয়াবা থেকে, ফেন্সিডিল থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আজকে যুবক সমাজদেরকে নিয়ে বিরাট চিন্তা, বিরাট সমস্যা। যুব সমাজ নষ্ট হচ্ছে একমাত্র এই ইয়াবার কারণে। এই ইয়াবা, ফেন্সিডিল যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের অন্তর থেকে দূরীভূত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোনোদিন সে ইসলামের পূর্ণ আদর্শ তার মধ্যে লালন করতে পারে না। রসুলের সাহাবীগণ কোনোদিন এই মদ পান করেন নাই, রসুল্লাহ নিজে পান করেন নাই, কখনো পান করার প্রতি উৎসাহ তো দেয় নাই, বরঞ্চ বলেছেন এগুলি হারাম। তবে হ্যাঁ, অবশ্যই আল্লাহ পাক মদ পান করাবেন মানুষকে। কখন? যদি কেউ পৃথিবীতে মদ না পান করে এবং ইমান আমলের পথে চলে, হাসরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মদ পান করাবেন যেই মদ হবে জান্নাতের মদ, তাকে শারাবান তাহুরা বলা হয়। যেই মদ একবার কেউ পান করলে কিয়ামত পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না, সেই মদ তাদেরকেই পান করানো হবে যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি ব্যক্তি এবং আল্লাহর জিকির করেনেওয়ালা। ওয়ান উম্মে সালামাতা, হযরত উম্মে সালামা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নাল্লাহ লাম ইয়াজআল শিফাকুম ফীমা হারামা আলাইকুম, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। নবীজি ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে যেই বস্তু হারাম করে দিয়েছে সেই বস্তু দ্বারা কোনোদিন শিফার কাজে, রোগ মুক্তির কাজে ব্যবহার করা যাবে না। রোগ মুক্তির জন্য মদ ব্যবহার করা যাবে না। তবে মাযহাবের কিতাবে বলেছেন যতটুকু পান করলে মানুষ সুস্থ হবে ওষুধ হিসেবে ততটুকু ব্যবহার করা যায়। মাযহাবের বিভিন্ন মাসালা ডিসকাস করে তারা সেগুলি উদ্ঘাটন করেছে। তবে হাদিসে ডাইরেক্ট বলেছেন যে মদ যদি কেউ ওষুধ হিসেবে ব্যবহার করতে চায় সেটা হারাম করা হয়েছে। যেমন রাসূলুল্লাহ বলেন, আনিল খামরাই ফানাহাহু আই يصنعها فقال إنما أصنعها للدواء فقال إنه ليس بدواء ولكنه دواء رواه المسلم। নবীজি বলেছেন যেটা নিষেধ করা হয়েছে হারাম, সেই জিনিসটা যদি কেউ কি হিসাবে, রোগের পথ্য হিসাবেও খায়, এরপরে সেটা খাইলেও সেটা হারাম হবে। কখনোই মদকে রোগের দাওয়া হিসাবে কবুল করা হয় নাই, বরং মদকে হারাম করা হয়েছে। এই মদ আমাদের জন্য নেশা, আমাদের জন্য বিরাট ক্ষতিকারক। নেশাখোর মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না। তাদের মেজাজ সবসময় খিটখিটি থাকে, ঘরে বাহিরে সব জায়গায় তারা গেঞ্জাম করে। এই জন্য এই মদ থেকে, এই খাবার থেকে, এটা কোনোদিন ভালো খাদ্য হতে পারে না। এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।